ভাঙড় বিধানসভায় ভাইজান জিতে গেছে, সোজা কথা। ভাইজান জিতে গেছে। ভাঙড় বিধানসভার প্রার্থী নওশাদ ভাইজানের আজকের নমিনেশন। আগে ফোন করছিলাম যে আমাদের এখান থেকে 500 গাড়ি যাচ্ছে ভাঙড় থেকে, শুধু ভাইজানের পক্ষে 500 গাড়ি যাচ্ছে। এই গাড়ি থাকবে কোথায়? আমি ফোন করছিলাম একটু আগে। ছোট ভাইজান থাকবেন, ওনার নমিনেশনে আমরা ওনার পিছন পিছন যাব। নমিনেশন করে এসে আবার আমরা মাঠে যে যার বুথে নেমে যাব, ওনার হয়ে আমরা ভোট কালেকশনে লড়াই চলবে। লড়াইতে আমরা নেমেছি। আজকের আমাদের ভাঙড়ের 148 বিধানসভা, আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইজান নওশাদ সিদ্দিকীর আজকের নমিনেশন ফাইল আছে। তার জন্যে আমরা ব্যামতা 1-2 আমাদের নারায়ণপুর অঞ্চল থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। আমাদের নওশাদ সিদ্দিকী আসছে, আমাদের বামফ্রন্ট সমর্থিত প্রার্থী আমাদের নওশাদ সিদ্দিকী ভাঙড় বিধানসভা, তার নমিনেশন হবে আমাদের বারাইপুরি। তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। কত লোক বা কত গাড়ি যাবে বলে ধারণা? মানুষ, ভাঙড়ের মানুষ আবেগে তো আমাদের সেই ক্যালকুলেশন হয়নি কেউ। মানুষ যে শুনছে সে গাড়ি করে, নিজস্ব গাড়ি করে চলে আসে। যা তোড়জোড় দেখতে পাচ্ছি, যা গাড়ির বহর, তো আপনারা বারাইপুর জাম করে দেবেন তো? দেখা যাক, মাঠে আমরা খুঁজে নেবো, রাস্তার ধারে আমরা জাম করবো না, মানুষের কোনো আমরা হয়রানি করবো না, আমরা ঠিক সাইড দিয়েই রাখবো গাড়ি। ক্যানিং পূর্বর যিনি আইএসএফের প্রার্থী আরা বলেছিলাম, তিনিও কি আজকে নমিনেশন করবেন? না, সেটা আমরা খবর পাইনি কোটা আজকে। কি বলবেন দাদা, বাম এবং আইএসএফ এর জোটে আপনারা বাম সমর্থক সব লেবে পড়েছেন, আজকে নমিনেশন হচ্ছে নওশাদ সিদ্দিকী, কি বলবেন? কতটা আত্মবিশ্বাস নওশাদ সিদ্দিকী কি ভাঙড় থেকে জিততে পারবে? দেখুন, আত্মবিশ্বাস তো আমাদের আছে, আমরা তো জিতেই আছি। এখানে সংযুক্ত মোর্চা ভাবে আমরা 2021 সালে আমরা ছোট ভাইজানকে জিতিয়ে রেখেছি। বর্তমান আবার 2026-এ আমাদের যে ফের ছোট ভাইজান বামফ্রন্ট তথা সিপিআইএম সমর্থিত যে সংযুক্তর মোর্চার 148 ভাঙড় বিধানসভায় আবার উনি প্রার্থী। আমরা ওনাকে আবার যে লিডটা ছিল 21 সালে, তার অধিক লিডে আমরা আবার নির্বাচিত করে পুনরায় আমাদের পশ্চিমবাংলার বিধানসভায় ওনাকে পাঠাতেই আমরা সংযুক্ত মোর্চাগতভাবে আইএসএফ, সিপিএম এবং আরও আইএসএফ সহযোগী দল আমরা আজকে ওনার নমিনেশনে যাব। সেই যাওয়ার ক্ষেত্রে ভাঙড়ের মানুষের যে আবেগ একটা তৈরি হয়েছে, নিজেদের পয়সা খরচ করে, নিজেরাই গাড়ি করে, নিজেরা সকালে পান্তা ভাত না খেয়েও দেখা যাচ্ছে রাস্তায় নেমে গেছে। আমরা ছোট ভাইজান থাকবেন, ওনার নমিনেশনে আমরা ওনার পিছন পিছন যাব। নমিনেশন করে এসে আবার আমরা মাঠে যে যার বুথে নেমে যাব, ওনার হয়ে আমরা ভোট কালেকশনে আমরা। হ্যাঁ, আজকে দেখলাম যে ক্যানিং পূর্বর যিনি বিধায়ক শওকত মোল্লা, তানাকে ভাঙড়ে প্রার্থী করেছেন। এই শওকত মোল্লার নেতৃত্বে কিন্তু পঞ্চায়েত এবং লোকসভায় তৃণমূল ভালো ফল করে, সেই জায়গায় আপনারা বিধানসভায় কি জিততে পারবেন? দেখুন, আপনারা পঞ্চায়েতে ফলের কথা বলছেন, পঞ্চায়েতে যেসব তৃণমূলের মেম্বারগুলো আছে একটাও কিন্তু ভোটে নির্বাচিত পঞ্চায়েত সদস্য নয়, তারা জোর করে। আমি আমার নিজের বুথের কথা বলি, আমার ওয়ারি মানে 48 নম্বর পার্ট এবং টোটাল ওয়ারি গ্রামসভার মধ্যে 3টে বুথ আছে, একটা বুথে ভোট হতে দেয়নি। তবে সেইভাবে পাইকেনায় 2টো বুথ আছে, হাতিশালা 3টে আছে, টোটাল ব্যামতা 2 অঞ্চলটায়, যেখানে ব্যামতা 2 নম্বরে আমাদের 35, 36, 37 পার্টে ভোট করেছে, সেখানে সংযুক্ত মোর্চার সিপিআইএমের প্রার্থীরা 3টে প্রার্থী জিতেছেন। সেই রকম যদি ফের বিধানসভায় করে তাহলে আপনারা কি করবেন? এবারে মানুষ আমাদের পিছনে আছে এবং এবারে আমরা 21 সালের আইএসএফ বা 21 সালের জোট নয়, এবারে কিন্তু জোটটা অন্য রকমের জোট এবং এটা 26-এর আইএসএফ, 26-এর জোট। এ কথা যেন খেয়াল রাখেন ওই বোমারু সরকার। লড়াই যেমন রাস্তায়, লড়াই তেমনি মাঠে, লড়াই তেমনি বাড়ি, লড়াই তেমনি ভোট কেন্দ্রে। লড়াই চলবে, লড়াইতে আমরা নেমেছি। শোনো, আমরা বাংলা টোটাল গোটা দেশে আজ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একজোট হয়ে এরা মানুষের যা ক্ষতি করেছে, আমাদের পার্টি সিপিআইএম পার্টি, আমাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এখন ভাঙড়ে, এখন গোটা রাজ্যে আমরা আইএসএফের সঙ্গে জোট, আইএসএফ বামপন্থীরা জোট, সেই জোটের আজকের আমাদের প্রার্থী 148 নম্বর ভাঙড় বিধানসভার প্রার্থী নওশাদ ভাইজানের আজকের নমিনেশন। শুধু নওশাদ ভাইজানের না, বারাইপুর সাব ডিভিশনের সব যারা প্রার্থী তাদের সব নমিনেশন সমস্ত দলের। আমরা কিন্তু আমরা নিজেরাই গাড়ি করে খরচ করে আমরা আজকের ভাইজানের নমিনেশনে আমরা যাচ্ছি। আমরা দেখি যে যারা ভোটে জিতে বিজয় হয় এরকম গাড়ি নিয়ে আনন্দ করতে আসে। হ্যাঁ, আপনারা নমিনেশন দিতে যাচ্ছেন? বিজয় আমার হয়ে গেছে। বিজয় ভাঙড়ে একটা কথা আমি আবার বলি, ভাঙড় বিধানসভায় ভাইজান জিতে গেছে,
আমরা বিজয় সোজা কথা, ভাইজান জিতে গেছে। আজকের যে আপনাদের যে নমিনেশন করতে যাওয়ার যে বহর আমরা দেখতে পাচ্ছি, আপনারা তো পুরো বারাইপুরটাকে অচল করে দেবেন। হ্যাঁ, তা এখন তো আমি একটু আগে ফোন করছিলাম যে আমাদের এখান থেকে 500 গাড়ি যাচ্ছে ভাঙড় থেকে, শুধু ভাইজানের পক্ষে 500 গাড়ি যাচ্ছে, এই গাড়ি থাকবে কোথায়? আমি ফোন করছিলাম একটু আগে, আমাদের ওখানে যারা আছে বললো যে রাস্তায় থাকতে হবে, আলাদা কোনো জায়গা তো তেমন কোনো জায়গা নেই। ক্যানিং পরিবার বিধায়ক আরাবুল ইসলাম, তার কি নমিনেশন আজকে হবে? এটা দেখুন, এই দেখো, ওটা আমি আলাদা। বলছি, ওটা তো ক্যানিং পূর্ব এবং পশ্চিম আলাদা সাব ডিভিশন, ওনার নমিনেশন সেই সাব ডিভিশনে হবে। তবে ওনার ডেটটা হয়তো আজকে হয়নি, এটা আমরা জানতে পারিনি। তবে বারাইপুর সাব ডিভিশনের মধ্যে যে কটা বিধানসভা আছে সে কটা নমিনেশন আজকে বারাইপুরে হতে চলেছে। আচ্ছা, আরাবুল ইসলাম তাহলে নমিনেশন কোন জায়গায় করবেন উনি? আরাবুল ইসলামের সাব ডিভিশন ওদের ওদিকে ক্যানিং সাব ডিভিশনের মধ্যে পড়ছে, ওনার ক্যানিংয়েই হবে। হ্যাঁ, এই নসিসিটি আসে এই যে